হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কিন্তু যারা ভিডিও দেখো তারা কিন্তু অনেকেই দেখছি যে সাবস্ক্রাইব কিন্তু করো না। ঠিক আছে, তো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই একটি করতে হবে। তোমাদের কাছে এটা রিকোয়েস্ট, কারণ অনেক তথ্য তোমাদের কাছে কালেক্ট করে আমি কিন্তু তোমাদের ভিডিও করি। তার সঙ্গে কিন্তু অতি অবশ্যই একটি করে লাইক কিন্তু অবশ্যই ভিডিওতে দাও। লাইক দিতে তো টাকাও লাগে না, সাবস্ক্রাইব করতেও টাকা লাগে না। তো আশা করি তোমরা এই দুটো জিনিসই করবে। তো চলো আমরা কিন্তু আজকে টোটাল ভিডিওটি শুরু করি। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এসসি এসটি এবং ওবিসি যাদের কার্ড আছে বা ইডাব্লিউএসও যাদের কার্ড আছে তাদের কিন্তু অনেকেরই ডাটা ম্যাচ দেখাচ্ছে, এবং ডাটা ম্যাচ দেখানোর পরে কিন্তু তোমাদের সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না। আমি কিন্তু এটা আগেও বলেছি, এখনও বলছি যে সার্টিফিকেট কিন্তু সবার ডাউনলোড হবে না। তার কারণ অনেকের কিন্তু ডিজিটালাইজ সার্টিফিকেট নয়, এবং তোমাদের যে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এমনও কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর সার্টিফিকেট কিন্তু এই মুহূর্তে ডাউনলোড হবে না। প্রথমত তোমাদের একটা কথা বলি, তোমরা ভেরিফাই ও ডাটা ম্যাচ নিয়ে অনেকে কথা বলেছো যে দাদা আগে দেখো একটা সিস্টেম তোমাকে বলে দিই যে যারা ডেভেলপার ওয়েবের, ঠিক আছে, মানে ওয়েবসাইটটা করেছে তারা কিন্তু ভালো করে জানতো যে ভেরিফাই লেখা মানে হচ্ছে কি ভেরিফাই আর ডাটা ম্যাচ, এই দুটো কথা কিন্তু প্রথম কথা আলাদা, তোমরা জেনে রাখো। প্রথমত ভেরিফাইয়ের অর্থ হচ্ছে গিয়ে তুমি যে ফর্মটা দিয়েছো বা তুমি যে ডেটাটা দিয়েছো সেটা কিন্তু ভেরিফাইড, ঠিক আছে। এবং ডাটা ম্যাচের কথা হচ্ছে গিয়ে তুমি যেই সমস্ত ডাটাটা দিয়েছো, অর্থাৎ তুমি যখন কার্ড করেছো সেই কার্ডের সময় তুমি তোমার নিশ্চয়ই দলিলের জেরক্স দিয়েছো বা পর্চার জেরক্স দিয়েছো, তার সঙ্গে তোমার পাড়া বা প্রতিবেশীর 3 থেকে 5 জনের সাইন লেগেছে, তাদের নাম লিখেছে, তাদের ভোটার কার্ড দেখেছে, ঠিক আছে, এগুলো কিন্তু দেখেছে। তার সঙ্গে দেখো তোমরা কিন্তু যখন গেছো তোমাদের অফিসে কিন্তু গোত্র জিজ্ঞেস করেছে, তোমাদের সাবকাস্ট কী সেটা জিজ্ঞেস করেছে, তোমাদের বাড়ি কী কী অনুষ্ঠান হয় সেগুলোও জিজ্ঞেস করেছে। যারা অরিজিনালি করেছো কার্ড তারা নিশ্চয়ই জেনে থাকবে যে এই কথাগুলো কত গুরুত্বপূর্ণ। এই কথাগুলো কিন্তু জিজ্ঞেস করে, তুমি পৌরসভা থেকে করো বা এইচডিও থেকে করো বা বিডিও থেকে করো বা পঞ্চায়েত থেকে করো, সবাই যারা যারা অরিজিনাল হইতে করেছে তাদের কিন্তু এইসব কথাগুলো জিজ্ঞেস করেছে। তো এখন তোমরা অনেকেই ভয় পাচ্ছ, তো ভয়টা আসল কথা কিসের, যে তোমাদের রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশনে তোমাদের ডাকবে না। তো এই কথাটি কিন্তু তোমাদের আসল, যে তোমাদের যদি ডাকে রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশনে তোমরা সেই মুহূর্তটা কী করবে। তার কারণ প্রত্যেক মানুষের প্রশ্ন আসছে যে দাদা রিভেরিফিকেশনে আমরা যদি যাই, কারণ আমরা এইচডি অফিসে গেছিলাম অনেক কাগজ টানিয়ে রেখেছে, আমরা পৌরসভায় গেছিলাম অনেক কাগজ টানিয়ে রেখেছে যে এই করতে হবে, এবং তার সঙ্গে বলা হয়েছে যে 1950 সালের আগের দলিল, তো তারা সেগুলো কোথায় পাবো। অবশ্যই কিন্তু এই জিনিসগুলোই কিন্তু তোমাদের মনে বারবার কিন্তু আসতে থাকবে, এবং এগুলোই কিন্তু ডাক দেবে যে আমার আসলে কী হবে। তোমাদের একটা কথা বলে দিই যে ডাটা ম্যাচ দেখালে পরেই যে তোমাকে রিভেরিফিকেশনে ডাকবে না এমন কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ডাটা ম্যাচের কথা হচ্ছে তুমি ডাটা দিয়েছো এবং তোমার সাথে ম্যাচ খেয়েছে, তো তোমাকে কিন্তু ডাকতে পারে। এবং কেন ডাকতে পারে, দেখো সবাইকে কিন্তু ডাকবে না, আমি প্রথম কথা বলে দিচ্ছি। ডাকবে কাদের, দেখা গেল যারা হয়তো সব কিছু দিয়েছে বা সব ডিটেলস দিয়েছে, তাদের কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি বাবার নামে ভুল আছে, কিংবা ডেট অফ বার্থে ভুল আছে, বা আধার কার্ডে ভুল আছে, বা এই জিনিসগুলো ছোটোখাটো ভুল আছে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ডাকলে ডাকতেও পারে, আবার নাও ডাকতে পারে। কিন্তু এক পক্ষ যেহেতু এসআইআর মানে এসআইআর জিনিসটা হয়েছে, সেই জন্য কিন্তু অনেকের কিন্তু ভোটার লিস্ট, ভোটার তালিকা, এই জিনিসগুলো কিন্তু বারবার করে কিন্তু চেক হচ্ছে এবং চেক করছে। এবং তোমাদের কিন্তু মাথা ঘামাতে হবে না। প্রথমত এই জিনিসগুলো করবে কারা, এই জিনিসগুলো করবে কিন্তু অফিস থেকে, অর্থাৎ এইচডি অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত কিংবা পৌরসভা থেকে এই জিনিসগুলো কিন্তু করবে, কারণ এই জিনিসগুলো কিন্তু তাদেরই করার কথা। এখন সেই ক্ষেত্রে তোমাকে যদি সন্দেহজনক বলে মনে হয় সেখানে কিন্তু তোমাদের ডাকতে পারে। বা অনেকে যারা জালিভাবে করেছো, যাদের ফর্ম মারলে, যাদের নাম্বার মারলে কিন্তু কিছুই আসছে না, বা ডেটা অনেক সময় কি আছে অফিসে রয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অবশ্যই ডাকবে। যারা ভুয়ো করেছো তাদের তো বাদ হবেই, তার সঙ্গে হতে পারে কিন্তু জেল যাত্রা। কারণ ভুয়ো যদি কেউ করে থাকো বা কারোর মনে সন্দেহ থাকে, তাদের কিন্তু সমস্যা হবে। আর এবং সরকারের একটি কিন্তু জিনিস খুব স্পষ্ট করে দিয়েছে, যারা দুয়ারে সরকারের সময় করেছে, যাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ একদম পুরো কার্ড রেডি হয়ে চলে এসছে, সেটা এসসি হোক, ওবিসি হোক বা এসটি হোক। অনেক সময় কি দেখা গেছে যে রাজ্য সরকারে কিন্তু দুয়ারে সরকারে বসছিল এসসি এসটি কার্ডের জন্য, সেই ক্ষেত্রে যারা বসছে এবং যারা কার্ড দিয়েছে তারা কি করেছে, কার্ড সঙ্গে সঙ্গে দিয়ে কিন্তু তাদের কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে কার্ড। তো দেখো তোমাদের এবার একটা কথা বলি, যে এইখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যে নদিয়া থেকে কিন্তু আমি কিন্তু নোটিশ পেয়েছি। প্রথম কথা, এই জিনিসগুলো কিন্তু কোনো ওয়েবসাইট বা কোথা থেকে আমি পাইনি, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া, যার জন্য আমার কিন্তু এগুলো সত্যতা যাচাই আমি এবং আমার চ্যানেল কিন্তু করেনি। কিন্তু যেহেতু আমি নোটিশ পেয়েছি সেহেতু তোমাদের জন্য কিন্তু আমি কিন্তু কিছু কিছু দেখাচ্ছি। দুটো নোটিশ কিন্তু প্রথমত আমি কিন্তু নদিয়ার পেয়েছি। তো দেখো
এখানে কিন্তু বিজ্ঞপ্তি লেখা আছে এবং বিজ্ঞপ্তিতে কী দেওয়া আছে ভালো করে দেখো। 2011 সালের পর কিন্তু ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশনে কিন্তু কাজ চলছে। তো এখানে কিন্তু কি লেখা আছে অবশ্যই কিন্তু আমরা আসবো। দেখো 2011 সালের পর প্রত্যেক উপরিক্ত সার্টিফিকেট হোল্ডারকে অনুরোধ করা হচ্ছে যে আপনার সার্টিফিকেটে বের করার সময় যে যে ডকুমেন্টস দিয়েছিলেন অথবা নিম্নলিখিত গুলির কিন্তু এক্সরে জেরক্স কপি এবং শান্তিপুর ব্লকের বিডিও অফিস এসটিএসসি অফিসের দপ্তরে কিন্তু অতি সত্বর যোগাযোগ করুন। অর্থাৎ এখানে কিন্তু যারা বুঝতে পারছি যে 2011 সালের পর প্রত্যেক উপভোক্তা উপরিক্ত যে সার্টিফিকেট আছে বা হোল্ডারকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা সার্টিফিকেট বের করার সময় যে যে ডকুমেন্টস দিয়েছিলেন অথবা নিম্নলিখিত নথিগুলো জেরক্সের শান্তিপুর ব্লকের বিডিও অফিসে এসটিএসসি অফিসে অতি সত্বর যোগাযোগ করুন। অর্থাৎ আপনি সেই সময় যা দিয়েছিলেন সেগুলো নিয়ে কিন্তু যোগাযোগ করতে বলেছে। তারপর দেখো আরেকটি কথা বলছে লিঙ্কেজ হিসাবে কী কাজে লাগবে। প্রথম কথা, আবেদনকারী সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড 2026 সালে কিন্তু ভোটার লিস্ট, এটা কিন্তু একদম প্রথম কারণ এসআইআরে যদি কারোর নাম বাদ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে দেখো 2011 সালের যে আগের লিঙ্কের সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেটগুলো কিন্তু লাগবে। তারপর দেখো 1950 সালের দলিল, এটা কিন্তু এসটিদের জন্য, ঠিক আছে। 1950 সালের জমির দলিল এটা কিন্তু এসটিদের জন্য। তারপর দেখো 1971 সালের দলিল হচ্ছে এসসিদের জন্য, অথবা ওই সময়ের মধ্যে সরকারি যে কোনো কাগজ দাখিল করুন। হ্যাঁ, অর্থাৎ আমি তোমাদের বলছি এখানে কিন্তু এসটিদের জন্য কিন্তু 1971 সালের কিন্তু এসসিদের জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু আবার বলে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সবার কিন্তু 1971 কিন্তু 1950 কিন্তু দলিল লাগবে না। ওবিসিদের জন্য কিন্তু 1993 সালের পর্যন্ত দলিল, সরকারি যে কোনো কাগজ কিন্তু দাখিল করুন। এগুলো তোমরা দেখতে পেলে। তারপর দেখো যাহারা 2011 সালের পর প্রথম সার্টিফিকেট পেয়েছেন তারা অবশ্যই 1950 সালের লিঙ্কেজের জমির দলিল এসটিদের জন্য এবং 1951 সালের লিঙ্কেজ দলিল, এটা 1951 না, এটা 1971 হবে, যেহেতু আগে 71 ছিল। সময়ের মধ্যে যে কোনো সরকারি যে কোনো কাগজ দাখিল করুন। পঞ্চায়েত প্রধানের সহিযুক্ত বংশপঞ্জি অবশ্যই কিন্তু দাখিল করুন। আবেদনকারীকে অফিস ফরম্যাটে সার্টিফিকেটের বৈধতা ও এসডিও রানাঘাটের কাছে কিন্তু আবেদন করুন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের আপাতত এগুলো দেখিয়ে দিলাম। তার সঙ্গে দেখো এখানে ফর্মটা যেটা করেছে সেটা কি করেছে, যে এখানে বিষয় দিয়েছে যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নম্বর বৈধতার জন্য আবেদনপত্র। তার সঙ্গে দেখুন যে আমার বিনীত নিবেদন, এখানে লিখেছে আমার বিনীত নিবেদন যেই যে আমি এসসি এসটি ওবিসি কার্ড যেই ডেটে নম্বর এত ডেট এত সার্টিফিকেটটি আমার বংশের প্রথম লিঙ্কের সার্টিফিকেট নম্বর এত দ্বারা সালের আমার পিতা বা দাদুর দলিলে সরকারি পত্রের মাধ্যমে বের হয়েছে, উক্ত সার্টিফিকেটটি বৈধতার জন্য আমি আবেদন করছি। তো ধন্যবাদ এবং বিনীত অনুরোধ করেছে। আরেকটি তোমাদের এসসি এসটি ওবিসি কার্ডে আমি কিন্তু ভেরিফিকেশন নোটিশ দেখেছি, এটির সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। তো দেখো এখানে কিন্তু কি বলেছে, এসসি এবং ওবিসি রিভেরিফিকেশনের কিন্তু কি কাগজ লাগবে। প্রথমত দেখো এখানে কিন্তু বলেছে কাস্ট সার্টিফিকেটের কিন্তু জেরক্স কপি লাগবে। তারপর কি যাদের কাস্ট সার্টিফিকেটে আছে তারা জন্ম সার্টিফিকেট যদি থাকে 2004 সালের পর, এখানে কিন্তু আমি বলে দিচ্ছি 2004 সালের পর জন্ম সার্টিফিকেট অবশ্যই সার্টিফিকেট লাগবে। অন্যথায় মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ডের কিন্তু জেরক্স কপি লাগবে, যেগুলো এসআইআর সময় খুব গুরুত্বভাবে লেগেছিল। তারপর দেখো আরও কি বলেছে, সার্টিফিকেট হোল্ডারদের বাবার কার্ড এসআইআর 2026-এর নামের তালিকা, বংশ আধার কাস্ট যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে জেরক্স কপি। পিতৃকালে কোনো আত্মীয় যদি রক্তের সম্পর্ক দেখে কাস্ট সার্টিফিকেট বার করে থাকেন তাহলে তার কাস্ট সার্টিফিকেটের জেরক্স ও ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স কপি কিন্তু লাগবে। প্রধানের ক্ষেত্রে একটি বংশ তালিকা লাগবে। যদি কোনো আত্মীয়ের সাথে রক্তের সম্পর্ক না দেখে কাস্ট সার্টিফিকেট বার করে থাকেন, অর্থাৎ পরিবারের প্রথম ব্যক্তি হিসেবে সার্টিফিকেট বার করে থাকেন, সেক্ষেত্রে লোকাল এনকোয়ারি ফরম্যাট বা কাউন্টার থেকে সংগ্রহ করুন। এই ক্ষেত্রে কিন্তু প্রধানের বংশ তালিকার কিন্তু প্রয়োজন নেই। তো এক এক জায়গায় কিন্তু এক এক রকম যেরকম দরকার সে সেরকম দিয়েছে। প্রধানের থেকে একটি বাসিন্দা সার্টিফিকেট, ও শুধুমাত্র ওবিসিদের ক্ষেত্রে বিডিও থেকে ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। তো এই অবধি কিন্তু এখানে কিন্তু লেখা সুটি ব্লক 2, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমি নোটিশগুলো পেয়েছি। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি দেখে তোমরা যাবে, এছাড়া কিন্তু ফালতু গিয়ে লাভ নেই। আর তার সঙ্গে তোমরা যারা
ডাব্লিউবিপি, কেপি এই সমস্ত পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অতি অবশ্যই নিচের ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক থাকবে ডাব্লিউবিপি বা কেপির তোমাদের মক টেস্টের বইয়ের, ঠিক আছে। তার সঙ্গে তোমরা যদি কোনো কিছু শপিং করো, ঠিক আছে, শপিংয়ের লিঙ্কও নিচে থাকবে, তোমরা শপিং করতে পারো সেখান থেকে। স্মার্ট ওয়াচ বলো কিংবা তোমাদের টেবিল ল্যাম্প বলো, পড়াশোনার ক্ষেত্রে টেবিল ল্যাম্প বলো, সেগুলো কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে হচ্ছে, ধন্যবাদ।